হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে। এখন বাজে সকাল 6টা। 6টার থেকে হয়তো 6:30 হবে, আমি কিন্তু ঘড়িটা না দেখেই বলছি। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আমার ব্লগটিকে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো, দেখো এই যে দেখছো কচুর পাতা, তো কচুর শাক তুলে আনা হয়েছে। তো তো ভাবলাম কচু শাক। আর এই দেখো এতে আছে, এই যে আমাদের বাড়িতে এর আগের দিন দেখেছো তোমরা, আগের ভিডিও যদি দেখে থাকো তো দেখতে পেয়েছো। এইগুলো হচ্ছে এই ডাঁটার শাক, সেই এর আগের দিনও একদিন তুলেছিলাম। তো অনেক দিন তোলা হয়নি, তো ভাবলাম আজকে আবার তুলে নিয়ে আসি। তো এই কচু শাকের মধ্যে ওইগুলো দিয়ে যদি অনেক রকমকার শাক একসঙ্গে মিশিয়ে রান্না করো, তো সেই শাকটা খুবই টেস্টি হয়ে যায়। তো খুবই খেতে ভালো লাগে। তার জন্য অনেক রকমকার শাক একসঙ্গে মিশিয়ে আজকে আমাদের রান্না করা হবে। তো আমার পুরো ভিডিওটিকে তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো, তো সেই কমেন্টগুলো পড়তে দেখতে খুব ভালো লাগে। আর কেমন লাগলো, তোমরা দেখেছো, এটা এটা শুনেও ভালো লাগে যে আমার ভিডিওটি কেউ দেখেছে। তো বন্ধুরা, এই যে ডাঁটার শাক দেখছো, ওর ওই গোড়াগুলো এখন কেটে বাদ দিতে হবে। তো ওগুলো তো আর নিলে ভালো লাগবে না, তো ওগুলো বাছতে হবে। তো এই শাকপত্র সব মানে খেতে যেমন লাগে, যা লাগে লাগে, কিন্তু এই বাছতে অনেকটা টাইম লাগে। তো এটাই একটা বিরক্তর কাজ, বসে বসে বাছা। তো দেখো শাকগুলো আমি বেছে নেব। ও অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, তো আমি রোজ রোজ তো ভিডিও দিতে পারি না, নানান সমস্যার কারণে রোজ রোজ ভিডিও দেওয়া হয় না। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সেই জন্য আরও দিতে পারি না, ও একটু ঝামেলা করে। তো সেই জন্য তো আবার 3-4 দিন পর হয়তো হচ্ছে ভিডিও দেওয়া। তো অনেককে দেখি রোজ রোজ ভিডিও দেয়, কিন্তু আমি পারি না রোজ ভিডিও দিতে। আর ওই দেখো ওটা দেখছো কুমড়ো পাতা, তো ওর ভিতরে কুমড়ো পাতাগুলোও দেওয়া হবে। তো দেখো, এই যে দেখো শাক তারপর বাছা হয়ে গেছে, আলুগুলো কেটে নেওয়া হবে। তো ছোট ছোট করে আলুগুলো কেটে, তো আলুগুলো দিয়ে তারপর আবার দেখো আলু পটল আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হবে। তো আগে তো আমার শাশুড়ি মা একটু কিছু করতো, তো অনেক কিছুই করতো, তো রান্নাটা করতো, আমার এতটা ঝামেলা হতো না। কিন্তু এখন উনি আর পারে না, হাতে ব্যথা, তোমাদেরকে তো আগেই বলেছি। তো আমাকে সব কিছু একা হাতেই করতে হয়। তো একা হাতে করতে গেলে মানে করা নেই, তো একটু অসুবিধে হয় আর কি। অসুবিধা হলেই বা কিছু করার নেই, করতেই হবে এখন। তো দেখো এই দেখো শাকগুলোকে বেছে নিয়েছি, আলুটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে সব রেডি করে নিয়ে তারপর আবার যেতে হবে রান্নাঘরে। তো আমাদের যেহেতু ওই এক জায়গাতেই রান্নাঘর না, রান্নাঘরটা একটু দূরে, তো এইসবগুলো আবার টেনে নিয়ে যেতে হবে ওই ঘরে, রান্নাঘরে। আবার রান্না টান্না হয়ে গেলে আবার নিয়ে আসতে হবে এখানে। তো ওখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, খাওয়া দাওয়াটা আমাদের এই ঘরেই হয়। তো প্রচণ্ড গরম পড়ছে, বুঝতেই পারছো, এই গরমে কাজ করাটা আরও কষ্টকর হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, কিছু তো করার নেই, সব কিছু হাসি মুখে মেনে নিতে হয়। মানে কিছু ইচ্ছে না থাকলেও জোর করেও ইচ্ছেটাকে জাগাতে হয়। তো এই দেখো আলু আর পটল কাটা হয়ে গেছে। আর এই দেখো এখানে লঙ্কা আর রসুন কেটে নিয়েছি। তো এটা হচ্ছে শাকের মশলা বলতে পারো, শাকে বেশি কিছু মশলা লাগে না। তো লঙ্কা আর রসুন দিয়েই আমরা করি, এভাবেই করি। তো তারপর দেখো মাছ নিয়ে এসেছে। আগে আমার শাশুড়ি মা যেত বাজারে মাছ আনতে, কিন্তু এখন আর উনি যায় না,
এখন আমার বর বাড়ি এসেছে, দেখেছো তো। তো ওই আনছে বাজারগুলো করে। তো মাছ নিয়ে এসেছে, একটা বড় সিলভার আর একটা ছোট পোনা। তো চলো এখন আমি যাই মাছটা কাটতে। তো দেখো মাছ কাটতে বসে গেছি। তো মাছটা কাটতে হবে, মাছটা ধুতে হবে, তো এর পিছনেও আবার একটু সময়। তো একা হাতে সব কিছু গুছিয়ে করতে গেলে বুঝতেই পারছো। তো যাই হোক, তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখছো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমিও তোমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাব, এই বিশ্বাসটুকু তোমরা আমার ওপর রাখতে পারো। তো এই ভরসাটুকু আমি তোমাদেরকে দিতে পারি। তো দেখো মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটাকে কেটে নিতে হবে। তো অত বড় মাছ তো আর ভাজা যাবে না, সেই জন্য ওই মাছটাকে এখন দুটো করতে হবে। তো আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কারো ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখো মাছটা কাটা হয়ে গেছে। এবার রান্নাটাও হয়ে গেছে, রান্না করার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো রান্নাটা করে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো দেখো এই দেখো ভাত, আর এই দেখো তরকারি, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই সেই শাকের ঝাল। তো তারপর দেখো ওসব রান্না করে খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তোমরা আর কি করে বলবে বলো? তো আমিই বলছি, শোনো। আমরা এখন যাচ্ছি নিমন্ত্রণ, আমার বাবার বাড়িতে। আমার একটা কাকার ছেলের অন্নপ্রাশন, মানে ছেলের ছেলের অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনে এখন ভোজ খেতে যাচ্ছি। তো দেখো বেরিয়েছি, রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি, আর দেখো কি মেঘ করেছে। তো আর যেতে পারলাম না। তো যেহেতু আমার মেয়ে আছে, ও ভিজে যাবে তার জন্য। তো রাস্তার ধারে একটা দোকান, চায়ের দোকান ছিল, তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থামবে তারপর যেতে পারবো, তো দেখা যাক কতক্ষণে থামে। তো বন্ধুরা, আর ভিডিওটি বেশি বড় করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।